এক বছরে ৩ দফা বন্যায় নাজেহাল হবিগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি হারিয়েছেন আউশ, আমন সহ নানা ধরনের ফসল। সেই সাথে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোয়াচ্ছেন বন্যা দুর্গতরা। চলতি বছর বন্যায় হবিগঞ্জের ৭ উপজেলার শুধুমাত্র এলজিডির ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা। এ উপজেলার ২৪টি সড়কের ৫৮ কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত ও অনেক স্থানে ভেঙে গেছে। এছাড়া বানিয়াচংয়ে ৪০ কিলোমিটার, আজমিরিগঞ্জে ৩১, চুনারুঘাটে ১৪, বাহুবলে ১১, মাধবপুরে ৭ এবং লাখাই উপজেলায় ৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যস্ততম সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। সেই সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চালকদের অভিযোগ, এসব সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে ঘন ঘন নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। গাড়ির টেকনা প্রেগনেন্ট অবস্থায় তো যাওয়াটা উসানেসা বাচ্চার সমস্যা, নিজের সমস্যা। একটা ভাঙতে ভাঙতে ফার্স্ট ৬টা ভাঙ্গা আছে, ৬টা ভাঙ্গায় আইতে যাইতে গাড়িও তো নষ্ট হয়, মানুষেরও ক্ষতিও। নেশা উসার মধ্যে গিয়ে ভাঙ্গার মধ্যে হলে অনেক ধান রাখা জাকি খেলে অনেক সময় অনেক সমস্যাও। যে গাড়ি আগে ১ বছর ৬ মাসে কাজ করে, ২ মাস ৩ মাস গেলে বলজিয়ন, হ্যাঙ্গার, টায়ার, চাক্কা তা কাজ করা নিলে কয়েকদিন পরে পরে ভাঙ্গা চাঙ্গা যাতে আছে এটা আমরা গাড়ি ড্রাইভার করছি। কেমন করছেন? গাড়ি ড্রাইভার আমরা নিজেরা টাকা দিয়া হাত থেকে তুললে পরে করছি। এলজিইডির তথ্যমতে ২০২২ থেকে ২৪ সাল পর্যন্ত ৩ বছরে জেলায় বন্যার কারণে ১৪১টি সড়কের ৩৫৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ব্রিজ, কালভার্ট, যার আর্থিক ক্ষতির পরিমাণ ৩০১ কোটি টাকা। সকল কাজ মেরামত করার জন্য আমাদের ফ্লাড ২০২২ নামে একটি প্রকল্প আছে, এডিবি ফ্লাড নামে একটি প্রকল্প আছে। সেই প্রকল্প থেকে কিছু রাস্তা মেরামত করা হবে। অবশিষ্ট রাস্তা মেরামতের জন্য ফ্লাড ২০২৪ নামে একটি প্রকল্প তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পটি পাস হলে এই সকল রাস্তাঘাট সমূহ মেরামত করা সম্ভব হবে। এছাড়া খোয়াই নদীর ২টি স্থানে এবং আজমিরিগঞ্জ বদলপুর সড়কের একটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখনও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। কাজল সরকার, এখন, হবিগঞ্জ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।